আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা অনেকটা ডিফারেন্ট মোটিফে করা আর খুবই ইউনিক একটা প্যাটার্ন। আপনারা এটা দিয়ে কুশন কভার, বেড কভার, টেবিল ম্যাট বা ম্যাট যে কোনো কিছুই করে ফেলতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এটা একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটা প্যাটার্ন। যারা নতুন প্রসেস শিখছেন তারাও চাইলে খুব সহজে করে ফেলতে পারবেন। আর আমি আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। তবু যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি টোটাল 14টি চেন করে নিলাম। এরপর একটি চেন স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 13টি। each stitch 1 single crochet, total single crochet 13. সবগুলো স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। টোটাল আমার 13টি সিঙ্গেল ক্রোশে হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। একটি চেইন করে কাজটি উল্টে দিলাম এবং আমি ব্যাক লুপে কাজ করব। আমি সবগুলো রাউন্ডই ব্যাক লুপে কাজ করব, ফ্রন্ট লুপে না। খেয়াল করবেন একটা চেনের দুইটি লুপ থাকে, একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপ। তো আমি ব্যাক লুপে কাজ করছি। 3 4 5 6 7 8 9 10 11 আমি 11টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি ব্যাক লুপে। এরপর একটি চেইন করে কাজটি আবার উল্টে নিলাম। এরপর আবারও আমি ব্যাক লুপে 11টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। ব্যাক লুপে 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল আমি 11টি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটা চেইন করে নিব।
এবং আবারও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9। আমি এই রাউন্ডে 9টি স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং এই 9টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 9টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে 9টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটা চেইন করে নিব এরপর কাজটি উল্টে নিব এবং আবারও আমি ব্যাক লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি টোটাল সিঙ্গেল ক্রোশে করব 7টি। 2 3 4 5 6 7। 7টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং এই 7টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 7টি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা রাউন্ড কিন্তু আমি ব্যাক লুপে করছি। 2 3 4 5 6 7। 7টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করব এবং কাজটি উল্টে নিব। আবার আমি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 একটি চেইন করব এবং এই 5টি স্টিচের ব্যাক লুপে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। এরপর একটি চেইন করব, কাজটি উল্টে নিব এবং নেক্সট 3 স্টিচের ব্যাক লুপে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটি চেইন করব এবং নেক্সট 3 স্টিচের ব্যাক লুপে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এই 3 নাম্বার সিঙ্গেল ক্রোশের লাস্ট 2টি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। একটি চেইন করে নিলাম, এরপর আমি স্লিপ স্টিচ দিব। 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13টি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমি 13টি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এরপর একটি চেইন করব এবং কাজটি উল্টে নিব। এখন আমি এই 13টি স্টিচের ব্যাক লুপে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে আবারও একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। আমার টোটাল স্লিপ স্টিচ হবে 13টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমি 13টি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন একটি চেইন করব এবং কাজটি উল্টে নিব। এখন আমি প্রত্যেকটা স্লিপ স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 13টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি একটি চেইন করব এবং নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করব। আগের প্যাটার্নটি আমি এখানে রিপিট করব। প্রথমে আমার সিঙ্গেল ক্রোশে রাউন্ড হবে 13, এরপর হচ্ছে 11, এরপর 9 7 5 3। তো নেক্সট 11 স্টিচে আমি 11 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
এরপর একটি চেন করে কাজটি উল্টে নিলাম। এরপর 11টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 11টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেন করে কাজটি উল্টে নিব এবং একইভাবে এই যে এখানে যেভাবে আমি করেছি, প্রথমে 13, এরপর হচ্ছে 11, 9, 7, 5, 3, সেম প্যাটার্ন আমি এখানেও রিপিট করব। এভাবে রিপিট করে আমি 3টি পর্যন্ত স্টিচে নিয়ে আসব। তো আমার এই যে অংশের কাজ শেষ। এখন আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর একটি চেন করব। এখন আমি স্লিপ স্টিচ করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি একটি চেন করব এবং কাজটি উল্টে নিব। এরপর এই যে ব্যাক লুপগুলো আছে, প্রত্যেকটা ব্যাক লুপে একটি করে স্লিপ স্টিচ দিব। আমার এই রাউন্ডেও টোটাল স্লিপ স্টিচ হবে 13টি। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিব। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। আমার টোটাল স্লিপ স্টিচ হবে 13টি। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করে নিব এবং কাজটি উল্টে নিব। এখন আমি প্রত্যেকটা স্লিপ স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করব আগের রাউন্ডগুলো যেভাবে করেছি। টু 3 4
5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটা চেন করব, কাজটি উল্টে নিব এবং নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেন করে কাজটি উল্টে নিব এবং নেক্সট 11টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 11টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 সিঙ্গেল ক্রোশে করে একটি চেন করে নিলাম। তো এই যে এই প্যাটার্নগুলো আমি যেভাবে করেছি একইভাবে আমি এই রাউন্ডেরও বাকি প্যাটার্নগুলো কমপ্লিট করে নিব, কোথাও কোনো চেঞ্জ হবে না, একইভাবে করব। এখন আমি একদম লাস্ট স্কোয়ারের শেপে চলে এসেছি। এই রাউন্ডে আমি এখানে সুতা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এরপর একটি চেন করে নিব। সরি, একটি চেন করে নিতে হবে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমার এই যে অংশটা আছে এখানে আমি আরও 2টি স্লিপ স্টিচ দিব। একটু খেয়াল করে দেখুন, এখানে 2টি স্টিচে আমি 2টি স্লিপ স্টিচ দিয়ে নিব। তেরোটি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পরও আমি এই অংশে 2টি স্লিপ স্টিচ দিব। 1 2
এরপর আমি একটি চেইন করব এবং এই যে দুইটি স্লিপ স্টিচ দিলাম এই দুইটি স্টিচ আমি স্কিপ করব। নেক্সট 2 স্টিচ স্কিপ, পরে দুইটি স্টিচ স্কিপ করে আমি 3rd নাম্বার স্টিচ থেকে আবারও একটি করে স্লিপ স্টিচ দেব। আমার টোটাল স্লিপ স্টিচ হবে 13টি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তেরোটি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি একটি চেইন করব। এরপর আমি নেক্সট 13টি স্টিচে 13টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে হচ্ছে 13টি। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই যে এই অংশে নেক্সট 2টি স্টিচে 2টি স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দিচ্ছি 1 2, 2টি স্টিচে 2টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেইন করব এবং নেক্সট 2টি স্টিচ স্কিপ করব। 3rd নাম্বার স্টিচ থেকে আমি প্রতি স্টিচে মানে নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করব। 2 নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে 3 4 5 6 7 8 9 10
11। এরপর আমি একটি চেইন করব, কাজটি উল্টে নেব এবং এই 11 স্টিচের ব্যাক লুপে আরও একটি করে সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 11। আমি প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। টোটাল 11টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে 11টি সিঙ্গেল ক্রোশে হবে। আমি 11টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই যে এই পাশের দুইটি স্টিচে দুইটি স্লিপ স্টিচ দিব, 1 2। এরপর দুইটি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে নেক্সট 9টি স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করব। 3rd নাম্বার স্টিচ থেকে নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর আমি একটি চেইন করে নিব এবং এই 9টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 9টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আমি আরও 9টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই যে এখান থেকে দুইটি স্টিচের দুইটি স্লিপ স্টিচ দিয়ে নিব, 1 2। এই দুইটি স্টিচ আমি স্কিপ করব, একটি চেইন করে নিলাম, নেক্সট দুইটি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে আমি আবারও 7টি স্টিচের ব্যাক লুপে 7টি সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট 7টি স্টিচের ব্যাক লুপে 7টি সিঙ্গেল ক্রোশে। এরপর আমি একটি চেইন করব এবং আমার কাজটি উল্টে নিব। আবারও আমি 7টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে 7টি সিঙ্গেল ক্রোশে করব, 2 3 4 5 6 7। 7টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি, 1 2। এরপর একটি চেইন করে কাজটি উল্টে নিব
এবং 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে টোটাল সিঙ্গেল ক্রোশে করব 5টি। 1 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করার পর আমি একটি চেন করে কাজটি উল্টে নিলাম। এখন এই 5টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি স্লিপ স্টিচ করে নিব আরও 2টি। 1 2। 2টি স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি একটি চেইন করে কাজটি আবার উল্টে নিব এবং নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এরপর একটি চেইন করে নিব এবং 3টি স্টিচের ব্যাক লুপে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3। এরপর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। চাইলে সুতাটা ব্যাক লুপে নিয়েও কাট করতে পারেন। তো আমার স্কয়ার রেডি হয়ে গেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। বাই।